ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর চাইতে। এমনি গেছে তো অন্যতম বেড়ে চাইব, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইব। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে। তো গিয়ে দেখে বেডি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে। বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে কিতা আছে। সাইয়া দেখে আম আছে, এ বেডি আম কিনছে। কি কিনছে? তো এ বেডি একটা আম বান্দরটার ইটা দিয়ে দিছে। পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছনি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখতে বেডি এটা ফিসে দিয়ে ধরে রাখছে। আমার সরম দেওয়ার লেগে এই শয়তান, এই বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে। আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কয় হয়। কারণ বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছো? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসে দিয়ে ধরে রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? কয় আফা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছি। কি দিছি? এর আগে এক বেডিয়ে এই বান্দররা আম দিছে। আম দেহতা এটা বান্দরে করছে কিতা, আস্তা আম ঢুকিল্লা লাইছে, না শুনলা না চাবাইয়া আস্তা আমার আমটা আসিল কাঁচা, তখন ঢুকিল্লা লাইছে। পরে আম দেওয়ার জময় না, তখন এটা তো বার হয়েও না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে, 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো, বান্দরে তো পাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসি দিয়ে নিয়ে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরের একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুই বনি খাইয়া লাইলে সারত না, পরের দিন বারুই বনি। বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না, হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না, এদুর দইরা বইয়া থাহে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাহে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে দেখবেন কত বইয়া কথা কয়, কারে ভোট দিচ্ছেন নিয়ে আমার দেখেন না, আবার কারি নিয়ে এমপি বানান, কারি নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরে দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ঘরের ফইটা বেড়াইয়া ফিস দিয়া কালা করা লাগে। আরে বাপুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করব, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করব, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিমের যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারার অলিউল্লারা বাড়ির সামনে দিয়া এমনি না হইলে কইরা দিব, এমনি না কয়। আর এবারে দিকে করে ঘরের ফইটা বেড়াই মিলে ফাঁকা করে লাগবো ফলা মানে এই কথা হইন না। বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত অজ্ঞইয়া তো কেউ কইসা না। খিচালা এবারে যখন বেশি অজ্ঞ না খিচালা এবারে দিছে, বুট করছে ফার্স্ট, গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতিরে লইয়া, এমপি সাহেব আপনারা কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢাল দেন। কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমেরতে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাগবেন। নির্বাচনের আগের কথা লইনি হল আর্তাছে, আমরা ভোট ফাউনের লেগে কত কথা কই, সব রেডি শুনেন ঘিরতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো?
একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়ে রুফা দিয়ে মোড়াই দেয় এমনি আগাইলেও গেল, যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কৌভিকতা, তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কোনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা দূরে কও না, তুমি খাওয়াইবা আমার নিরামিষ দিয়া, তুমি কইতেছো আমার ৬০ জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়ার তোমার দরকারটা কিতা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা না? এটা কনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রবিশ ভাই কি তো কইলে যাবে না কথা না, তো কই এলাই। হ্যাঁ মার হাবা কয় না রে। ওই আমি মুস্তাক ফৈজি, আমার যদি তুমি একটা ফৌজ নিয়াম দাও বড় সাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফারা। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফারা, বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আতো লইয়া খালি চিপলে চিপা হইতো না, আমার আঙুলে বেড়াইয়া না তো, তাহলে যে এটা তোমার বেড়াইয়া না, এটা দুইটা বইয়া তাও কি হত্যা বান্দরে বুঝলো যেটা বাড়ুই বনি চায়, আর তুমি বেহতেরা মানুষের মতো মুহে দিয়ে যেটা ইয়ে বড়বড়াইয়া কইতে থাহ, পারবা কি পারবা না এই খবর নাই। এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা ক? আর আমরা হইলাম এই বেহতেরা মানুষ, আমরা হইলাম এই বেহতেরা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করেন, আর না কইলে যে তারা তারা পড়ছে বিপদ, ঠিক কিনা কও? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা গল্প না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটাকে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। তার আগে কথা শুই না কাজ করবেন না, কারণ আমার দেশের নেতারার বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে ১ নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। ২ নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় একবেলায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখিয়া, খাইয়া টাইয়া সাইডা সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রক মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে, যেটি হালাই দিছে। এটি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা আধা কেজি খাইতেও পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে, দেখা মনে পড়ছে, কয় ভাই
আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই এই জন্য আমি যাইতেও পারি না। আয় ছেলে, আয় আয় ছেলে, বসো। উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শোনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না, দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? তো এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে ঘর তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিবি। হেই আসে তো এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা বুঝতেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, কাম তো বাসা লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মারি যে এই খেয়াল না, এবারে মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন শহরে, যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝতেই পারতেন না। আপনি দেবিদ্বারে জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করম লাগে, কিনছে 5 শতক, গিয়া দেয় ফোনে 5 শতক, গিয়া দেয় 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দখল দিয়ে রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই। আমার কতক্ষণ আসেনি এই কারবার? কি কারবার করছেন আপনি? বাইরের দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেয় 7 ঘন্টা হয়ে গেছে। আমি তো কয় সব জায়গায় তুই কম পাই, আমনের খেতার তোরা বাড়লো কেমনি? এবারে আইস দিয়া কয় কস কাটতে, কস কাটতে কাটতে সারিগুল দিয়া বছর খানেকের মাথা এবারে 1 ঘন্টা বাড়াই লইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বাড়াই লইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? আমার কথা কেন, কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল ফুট থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন, তলের ফেল কয় জমিন? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এটি সবটি মাথাত লইয়া তুই আট কয়টা চাক্কা দেওয়ানোর পরে তে চিল্লেন ঘাটটা ভেঙেছে, ঘাটটা ভেঙেছে গা, তখন এফারেস তারা কইব হ্যাঁ আসলা কো, দুনিয়াত আসলা কো, দুনিয়ার দল নাই ক্ষমতা, দল নাই ক্ষমতা। তুমি আরেকবার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেকবার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা বেচছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আছে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কয়? গেল করা কথা করে মুহূর্ত করে করে গেছে। 3 নম্বর হলো জাকাত না দেওয়া। আজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া। ভালা ভালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি, কি জাকাত দেয়নি? জাকাত দেয়নি মানে কি? জাকাত দেয়নি আপনি কি মনে করছেন? আমরা বলছি জাকাত দেয়নি, হুজুরে দম খাইয়া নরম করে আনিছে জাকাত। কই কি জাকাত? কই কে রে হোগিনী বেড়ি যাই আমরা ভিক্ষা দিই না, জাকাত দেয়। হোগিনী বেড়িরে ভিক্ষা দিছে এটা বলে জাকাত। তারপরে জাকাতের কাপড় দেয়, জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফেরে 2 জন নাই। কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম? কে শিখাইলো জাকাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা আয়াতের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের এত গুরুত্ব, নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেয়, দেখবেন ধরা পড়ে যাবো গা। এমনি এবার ওই ত্রাণ সামগ্রী, এবার এটা আমার বুঝ হয়েছে। আমি যখন এই গত বন্যায় উত্তরগুড়ি আবদারপুর দিয়ে যে ভাঙ্গা ফেললো, আমি আমার মসজিদের নিচতলাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা চাইলাম মানুষরা কেমনে কি দেওয়া যায়। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15টা দিন আমার মসজিদের নিচতলায় থাইকা
আমি মানুষের ঘর ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দিতাম গেছি পরে আমি গিয়েছি গেলাম আপনারা কয় ঘর, এখন ঘরে ঘরে তো দেওয়ান লাগবো। তা আমি গিয়েছি গেছি কয় ঘর, কয় 7 ঘর। কয় ঘর কি তারা হলো 7 ঘর হইলো কবে, আমি দিতে আর পাইলাম না। আমি বললাম 7 ঘর কেমনি হুজুর শুনছেন না? আমি না ফাস্ট ফুড জুতা তো ফাস্ট ফুড জুতো হইলে 5 ঘর, আমরা জামাই বউ 1 ঘর, তো 6 ঘরে নয় 7 ঘর কেমনি? আমি আর বউ তো জুতা আমি আপনি কি বউয়ের লোক আলগা খান? কাজ 3 বছর ধরে না 3 বছর ধরে বলে এবারের বউয়ের লোক আলগা খান। এবারের বউ 1 ঘর, এবারে 1 ঘর, ফাস্ট ফুডের 5 ঘর, মোট মিলে কয় ঘর? আমার কথা কথা কয় ঘর? তা আমি তো আর কি ওরাম তারা যেহেতু 7 ঘর 7 ফটলা দিয়েছি। এর কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম, যারা যত ঘর আছে ঘর ফিসে 500 টাকা দিলে দিবেন। ঘর ফিসে মসজিদে কত দিবেন? আরে কথা কয় 500। এখন যখন আমি হেবাটারে জিজ্ঞেসি বুড়া বেড়ারে আপনারা কয় ঘর? কয়েক ঘর। কয়েক ঘর কেমনে? কয় আপনার ফাস্ট ফুড আর আপনার জামাই এটা ফাস্ট ফুড তাই এখন হইতে থাকি আপনাদের আমরাই তো তারা অহন 1 ফটলা সিরিয়াল লাগবে হইয়া যাইগান 7 ঘর, মসজিদও টেহা দেওয়ানোর সময় হইয়া যাইগান 1 ঘর। আপনি মুসলমান, এবার আপনি কি মুসলমান? আপনারটা আপনি মিলান, আমি কিছু কইতাম না এই ব্যাপারে, আমার কোনো বক্তব্য নাই। 5 নাম্বার 4 নাম্বার হইল আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমরা আল্লাহর লোকে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ভাঙতাম না, আমরা হজ করাম, জাকাত হইলে জাকাত, ফরজ হইলে জাকাত, এটি ওয়াদা করে আইছি, আমরা যেন এটা ভুলে না যাই। 5 নাম্বার হইল পিতার সামর্থ্য কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা, অর্থাৎ কোরআন সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করা।